আসসালামু আলাইকুম গাইজ, আমি সিদ্দিকা আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি খুবই সহজভাবে সুজি দিয়ে কিভাবে খাজুর গুড়ের রসগোল্লা বানাবেন সেটাই দেখিয়েছি। তো এখানে আমি মোটামুটি 100 গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি। তো এটা আমি একদম লো হিটে ভেজে নিচ্ছি। আর এটা কিছুতেই ব্রাউন কালার করে ভাজা যাবে না, এই কালারটা একদমই সাদা থাকতেই নামিয়ে ফেলতে হবে। তো এখানে ভাজার কারণ একটাই, যাতে করে কাঁচা সুজির যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্যই এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আমি এখানে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আচ্ছা, এখানে আপনারা চাইলে ঘোলা দুধটাও পানি দিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু এর স্বাদটা অনেক ভালো হবে। তো আমি এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে কুক করে নিচ্ছি। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিনিটা আবার গলে এলে আবারও কিছুক্ষণের মতো এটা নরম হয়ে যাবে। তো এটাকে আমি আবারও এইভাবে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। তো এইভাবে আপনারা এই কাজটি করে নেবেন, আশা করছি আপনাদের বুঝতে খুবই সুবিধা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার এই পুরটি একদম রেডি হয়ে গেছে। এটা আমি এভাবে নামিয়ে নিচ্ছি। তো এটা এরকম নরম করেই নামিয়ে নিতে হবে। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এর থেকে আরও একটু শক্ত হয়ে যাবে। তো চলুন, এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। সুজিটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে খাজুর গুড়ের যে শিরাটা বানাতে হবে সেই শিরাটাই বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব খাজুর গুড়। তো এখানে আমি ঘোলা খাজুর গুড়টা নিয়েছি, আপনারা চাইলে যেটা আর কি বাটি খাজুর গুড় অথবা অনেকজন বলে থাকে ঢেলা খেজুর গুড়, তো সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন। সেটাও এই একই প্রসেসেই করে নিতে হবে। আচ্ছা, তো এখানে আমি গুড়টা দেওয়ার পর কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে পরিমাণ এলাচ। এলাচটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, আবার যদি বলেন স্কিপ করব তাহলে বাদ দিতে পারেন। তবে এলাচ দিলে এর মধ্যে যে একটা গন্ধ আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে, তাই এখানে আমি 4টা পরিমাণ এলাচ দিয়ে দিয়েছি। আচ্ছা, শিরাটা আমি ছেড়ে দিলাম বলক আসার জন্য। আর এদিকে সুজির পুরটা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর আমি প্লেন করে মথে নিচ্ছি। আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আচ্ছা, তো আমি মথে নেওয়া হলে একটু একটু ডো নিয়ে আমি রসগোল্লার শেপটা দিয়ে নিচ্ছি। তো এভাবে রসগোল্লার শেপগুলি দিয়ে নেবেন। তো দেখুন কত সহজেই রসগোল্লার শেপটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি আবারও একটা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার। আর যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সকলকেই অনুরোধ রইল। তো দেখুন সবগুলি রসগোল্লা আমার শেপ দেওয়া হয়ে গেছে। তো এখানে বলক চলে এসেছে শিরার মধ্যে। তো আমি এই মুহূর্তেই ফুটন্ত শিরাতেই মানে রসগোল্লাগুলি দিয়ে দিচ্ছি। তো সব রসগোল্লাগুলি এইখানে আমি দিয়ে দিলাম। তো এইভাবে ফুটছে আর এই মুহূর্তে কিছুতেই জোরে নাড়াচাড়া করা যাবে না, একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিতে পারেন। তবে বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে এটা ফেটে যেতে পারে, তাই আলতো হাতেই নাড়াচাড়া করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে রসগোল্লাগুলি কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটাও আপনারা অনুভব করতেই পারছেন। তো এখানে আমার রসগোল্লা এখন একদম রেডি। তো চুলোটা আমি বন্ধ করে দিই। তো পরিবেশনের জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, সত্যি খেতেও অসাধারণ হয়েছে। তো এইভাবে আপনারা বানাবেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা প্লেটের মধ্যে একটা রসগোল্লা নিয়ে আপনাদেরকে একটু চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যেটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে লোভনীয় হয়েছে। তো যাই হোক, এইটা আমি 1 ঘন্টা পর
কেটে দেখালাম আপনাদেরকে। তো এখানে আমি রাখছি। আসসালামু আলাইকুম।